আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে সকালের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ডাল ভুনা। এই রেসিপিটি আপনারা রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ, ঝাল আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দিব মসুরের ডাল। ডালটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডালটি দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প করে পানি। আবারও আমরা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালি দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আমরা ডাল ভুনাটি মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি এবং অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটি হালকা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে ডালটি কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমরা ঢেকে রেখে দিব। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। চারপাশে ধনিয়া পাতাটি ছিটিয়ে দেওয়ার পর ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চলে আসলাম 2 মিনিট পর। ডাল ভুনাটি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার ডাল ভুনা রেসিপি। এইভাবে ডাল ভুনা করে সকালে রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করে নিতে পারেন। আবার ভাতের সঙ্গেও পরিবেশন করে নিতে পারেন। মজাদার ডাল ভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।